দেশের ব্যবসায়ীরা ট্যাক্স টেরোরিজমের মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মঞ্জুর। কর ব্যবস্থাকে ব্যবসায়ীরা অসম্ভব ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে গবেষণা সংস্থা পিপিআরসির সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় হয়রানি কমাতে অটোমেশনে জোর দেন এনবিআর চেয়ারম্যান। আর রাজনৈতিক বিবেচনায় কর অব্যাহতি না দেওয়ার পক্ষে মত দেন অর্থ উপদেষ্টা। মেজবা হাসানের রিপোর্ট। গত এক দশক ধরে দেশের রাজস্ব ব্যবস্থা নিয়ে হচ্ছে নানা সমালোচনা, উত্তরণে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, কিন্তু এসব কাজে আসছে না তেমন। মোট জিডিপির তুলনায় কর আহরণ কমতে কমতে 7% নেমেছে। অন্যদিকে দিন দিন বেড়েছে এনবিআর এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ। রাজস্ব আদায় ব্যবস্থার উন্নয়ন নিয়ে পিপিআরসির এই সেমিনারে আবারও এনবিআর এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন ব্যবসায়ী নেতা নাসিম মঞ্জুর। করের অর্থ খরচে জবাবদিহিতার দাবিও তোলেন তিনি। আনফরচুনেটলি যেখানে আমাদের প্রাইভেট সেক্টর আছে, আমরা একটা ট্যাক্স টেরোরিজমের মধ্যে আছি। মানুষ ট্যাক্স দিতে চান না দুটো কারণ, একটা হচ্ছে ভয়, হয়রানির ভয়, ফিয়ার, আর একটা হচ্ছে ট্যাক্সের টাকাটা কিভাবে খরচ হয় সেটা নিয়েও আমাদের অনেক কৌতূহল আছে। সেমিনারে জানানো হয় জিডিপির 3 থেকে 3.5% পরিমাণ কর ছাড় দিচ্ছে এনবিআর। অর্থনীতিবিদরা বলেন প্রতি বছর নতুন নতুন বিধান যুক্ত হয় আর জটিল হচ্ছে কর ব্যবস্থা, ফলে কঠিন হচ্ছে ব্যবসার পরিবেশ। রেভিনিউ ইকুইলিব্রিয়াম ট্র্যাপ, উই ডোন্ট ওয়ান্ট ইট টু বিকাম এ ট্র্যাপ। সেখানের জন্য সেটা করতে হলে আমাদেরকে ইভেশন ভার্সেস হয়রানি এই সিনড্রোমগুলো সমাধান করতে হবে। আমরা যদি ক্যাশলেস সোসাইটি যদি যেতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো হিসাবে চলে আসবে। বিদ্যমান কর কাঠামো ভাঙতে সংস্কারের বিকল্প নেই জানিয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি বলেন ত্রুটিপূর্ণ নীতির কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। How we see is that the model that has generated some success is reaching the limits with this current scenario, and then with rising energy costs, higher debt to service obligations, and then risks in the financial sector. We are certainly at a level which is very high. Our trade policy and our import regime is highly restrictive, which is undermining our export. আসছে বাজেটে কর হার বাড়ানো হচ্ছে না বলে জানান অর্থ উপদেষ্টা। রাজস্ব আদায় বাড়াতে জোর দেওয়া হচ্ছে অটোমেশনে। কর বহির্ভূত রাজস্ব হোক, দুটো ক্ষেত্রেই আমরা পরিমাণ বাড়াবো, হার বাড়াবো না। আমরা যখন পরে কম্পালসারি করে দিলাম, এখন তো দেখছি সেখানেও আমাদের মধ্যে প্রায় 40,000-এর উপরে এই যে ইউপি যেটাকে বলে, এটা অলরেডি গত জানুয়ারি থেকে গত 3 মাসে মোর দেন 45,000 কিন্তু অলরেডি অটোমেটেড পদ্ধতিতে ইস্যু হয়েছে। অটোমেশনের পাশাপাশি করের আওতা বাড়ানোর দাবি জানান আলোচকরা। মেজবা হাসান, 71, ঢাকা।